উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলুস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে আমাদের একজন সহকর্মী গাজীপুরে তুহিনকে হত্যা করা হয়েছে। এই ছাদাবাজ ছিনতাইকারীরা এবং রাজনৈতিক ছত্রছায়া থেকে ওরা কিন্তু ছিনতাই হাজানি করে যাচ্ছে এবং তারা ইচ্ছা মতো হত্যা করে যাচ্ছে। গতকালকে 2 জন গাজীপুরে হত্যা করা হয়েছে। আমরা কিভাবে বেঁচে থাকব? আমাদের কিসের নিরাপত্তা? আমরা কোথায় যাচ্ছি? আমাদের গন্তব্য কোথায়? দর্শক, আমি আর কথা না বলি, আমাদের সহকর্মীরা আজকে প্রতিবাদ সভার আয়োজন করেছেন। আমরা সেই প্রতিবাদ সভার দিকে চলে যাব। দর্শক, আপনারা সঙ্গে থাকবেন। সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেবার জন্য, এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে, তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটা আপনার কিন্তু মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোন সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন, যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন, তাহলে এটা কি বার্তা দেয়? সেই বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে। এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে যারা নিয়ে তুহিনকে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে। নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার মাহমুদ হাসান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা এখানে এসেছি, আসলে আমাদের এক সহকর্মী, গাজীপুরের যে সহকর্মী তুহিন ভাই, তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে এতটা দুঃখজনক, এতটা নির্মম ছিল যে ভিডিওটা দেখেছি আর চোখের পানি ধরে রাখতে পারিনি যে আমাদেরই এক সহকর্মীকে এভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো আজকে এখানে কথা বলছি, বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কিনা আমি জানি না, হয়তো আপনাদের ক্ষেত্রেও সে বিষয়টা হতে পারে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় নিরাপদ? একই সাথে পরিবারের তো সংখ্যা আছেই। কালকেই পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে, তোমাকে সাংবাদিকতা করতে হবে না, তুমি অন্য কোনো পেশায় যাও, নয়তো বাসায় এসে বসে থাকো। কেন? পরিবার কেন শঙ্কায় থাকবে? অপরাধীর পরিচয় সে অপরাধী, তাকে আইনের আওতায় আনতে হবে। এবং এই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, সাংবাদিককে এইভাবে যে এক কথায় সাংবাদিকের গলা টিপে ধরার মতো যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এটার সমাধান কোথায়? কবে সাংবাদিককে যে বলা হয় যে সাংবাদিক উন্মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সেটা আমরা কবে ফিরে পাবো? এই প্রশ্নটা রাখতে চাই। এবং আমাদের সহকর্মী তুহিন ভাই হত্যার, এই নির্মম হত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ পর্যায়ের বিচারের দাবি জানাচ্ছি। সত্য কালবেলা মাল্টিমিডিয়ার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার আকরাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখজনক, কারণ আমরা সবসময় এই যে সামনের সারিতেই কিন্তু আমরা থাকতে চাই। আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না, কিন্তু আসলে কখনো কখনো আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলার শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছি। কিন্তু কেন? আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব? এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম।
এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে। এবং সবচাইতে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনে, পুলিশের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথে কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটাও আমাদের জন্য দুঃখজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো, আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। কালবেলার রিপোর্টার অন্তু মুজাহিদ ভাইকে। আপনারা জানেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় যে অজ্ঞাত আসামি করে যে মামলা হয়েছে সেই মামলায় 5 জনকে আটক করা হয়েছে। আমরা অনতিবিলম্বে সেই আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই। আমরা আপনাদের কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবেন এবং পরবর্তীতে এ ধরনের একটি ঘটনাও যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ের, বিশেষ করে আমাদের সাংবাদিক নেতাদেরকে বলবো, আপনারা রাষ্ট্রপক্ষ কিংবা দলীয় কোনো লেজুর ভিত্তি না করে সাংবাদিকদের কল্যাণে, আমাদের সহকর্মীদের সুরক্ষার জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নিন। বাংলাদেশ টাইমসের নুরুল আমিনকে। আমরা গতকালকে যা দেখেছি খুবই নির্মম এবং এটা পাশবিকতাকেও ছাড়িয়ে যায়। আসলে আমরা জুলাইয়ে দেখেছি সবাইকে মাঠে নেমে আসতে, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য, যারা দেখেছি যে বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য আমরা দেখেছি যে রাস্তায় নেমে এসছে। এখন চাপাতি হাতে থাকুক আর যে হাতে থাকুক, যারা এরকম সাংবাদিক হোক আর নিরহ মানুষকে মারতে আসবে, সাধারণ মানুষ আপনারা যারা আছেন বসে থাকবেন না। একজন ডাক দিলে ওরা দৌড়ে পালাবে। সাহসী হতে হবে। জুলাই কেমন আমরা সাহসী হয়েছে, এরকম ভাবে আমাদেরকে সাহসী হয়ে এরকম সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে যেতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী কোন দলের হতে পারে না, যে দলেরই হোক। আমরা তাদের ফুটেজ নিব, প্রকাশ করব, কতজনকে তোমরা মারবা আমাদেরকে এই ভূমিকায় নিতে হবে। এবং যারা আজকে আমরা সাংবাদিক মর্মাহত হয়েছি সেই ঘটনায়, আজকে যারা আমরা কথা বলতে পারছি, প্রতিবাদ জানাতে পারছি, এটা অব্যাহত থাকুক। হচ্ছে জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি ভাইকে। খুবই সংক্ষিপ্ত কথা বলবো, যেটি গতকাল গাজীপুরে 2টি ঘটনা ঘটেছে সংবাদকর্মীদের সঙ্গে। সেই ঘটনার আশেপাশে কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকজনই ছিল। আমরা শুধু প্রশাসনকেই না, আমি বিশেষ করে যারা সাংবাদিকদের পাশে আসলে সর্বসাধারণের দাঁড়ানো উচিত। আমার কাছে মনে হয় গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে কিন্তু যারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুষ্টিমেয় সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমি আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। বার্তা 24 এর মাল্টিমিডিয়া এডিট রাজু ভাইকে। দুঃখের বিষয় হচ্ছে, যেখানে সাংবাদিকদের দেখলে অপরাধীদের গলা শুকিয়ে যাওয়ার কথা, সেখানে চাপা দিতে কুপি আঙ্গুল তুলিয়ে বলে সাবধান। আসলে এই দায়টা কার, কেন, কোথায়, কিভাবে ঘটছে সে দায়িত্ব করতে না পারলে অনুভূতিটা আছে যে দায়টা সরকারের, রাজনৈতিক দলের এবং সকলের। প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চেয়েছে কণ্ঠরোধ করতে, যেখানে সাগররুনি থেকে রোজিনা সকলের কণ্ঠরোধ করা হয়েছে, কাল তহিদ ভাই হলো। আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি, আপনি, আপনারা সবাই হতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা, এটা আসলে কে পালন করবে? কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা,
অর্থাৎ সাংবাদিকদের সক্রিয়, তথ্য সক্রিয় করার যে কথা সেটি কিন্তু কেউই রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে, কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমবেদনা চিরকাল থেকে যায়। আসলে এই দায়কার এটা আমার জানা নেই। এই আক্ষেপ নিয়ে শেষ করছি। নিউজের রিপোর্টার সোহাগ বিশ্বাসকে। প্রবাদ আছে, যেই যায় মক্কা সেই হয় হাজি। গত 15 বছর সাংবাদিকরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা জানি। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, একজন ইয়াং মানুষ তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। আমরা আশা করেছিলাম সাংবাদিকদের সুরক্ষার জন্য তিনি আইন করবেন, সাংবাদিকদের ওয়েস বোর্ড বাস্তবায়ন করবেন, কিন্তু কিছুই হলো না। এরপরে আরো একজন ইয়াং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনিও বারবারই আশার বাণী শোনাচ্ছেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করবেন, সাংবাদিকদের ওয়েস বোর্ড করবেন, অমুক করবেন, সমক করবেন, অনেক আশার বাণী। কিন্তু এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঘোষণা হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের কোনো নামগন্ধ নেই। অর্থাৎ যারাই আসলে এই পদগুলোতে আসে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে, নিজেদের আখের গোছানোর চিন্তা করে, কিন্তু সাংবাদিকদের মূলত যারা সাংবাদিকতা করে তাদের চিন্তা কেউই করে না। শুধুমাত্র সংগঠন, কোন ক্লাবের সভাপতি, তারা কিভাবে সাংবাদিকদেরকে নিষ্পেষিত করবে, তারা কিভাবে বড় বড় গ্রুপগুলোতে দখলদারিত্ব করবে, সেই চিন্তায় থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যারা সাংবাদিক তাদের জন্য আগেও কোনো কিছু করা হচ্ছে না, এখনো করা হয় না। আমরা চাই বর্তমান যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি শুধু কথার ফুলঝুরি না, বাস্তবিক পক্ষে সংস্কার করে যাবেন।